কিন্তু অতীতের কোনো তথ্য, ঘটনা বা বক্তব্যকে সত্যায়িত করার হাদিসবিদদের অনুসৃত পদ্ধতি অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ এবং অনইসলামিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার সবচেয়ে নিকটতম প্রত্যক্ষদর্শী নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বুখারী শরীফের সালাত অধ্যায়ে গিয়ে গুনে গুনে দেখুন বা কোনো শাইখুল হাদিসকে জিজ্ঞেস করুন যে বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মোট কয়টি? উত্তর একটিও নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ইমাম বুখারী এবং মুসলিম গ্রহণ বা বাতিল করেন কোন পদাধিকার বলে? কিন্তু বিস্ময়করভাবে ঐতিহাসিক মদিনা সনদের ধারা ধারণার উল্লেখযোগ্য কিছুই হাদিসের কিতাবে নাই। কেনা বেচা অধ্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসও নাই। বুখারী শরীফের যুদ্ধ অভিযান অধ্যায়ে দিগ্বিজয়ী মহাবীর খালিদ বিন ওয়ালিদ সূত্রে বর্ণিত একটি মারফু হাদিসও নাই। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন নবীজির কয়েক লক্ষ হাদিস বর্ণনা করতে পারতেন। সে কয়েক লক্ষ হাদিস ছাড়া ইসলাম ধর্ম সম্পূর্ণ হলে এবার বুখারী মুসলিমের কিতাব ছাড়া ইসলাম অসম্পূর্ণ হয় কিভাবে? হাদিসকে জাল প্রমাণের এই প্রচেষ্টায় ইসলামের সোনালী যুগের লক্ষ লক্ষ মুসলমানকে মিথ্যুক, প্রতারক, মুনাফিক বলেছেন হাদিসবিদরা। আসসালামু আলাইকুম। কোরআন বহির্ভূত বা হাদিস ভিত্তিক ধর্মচর্চা নিয়ে প্রশ্ন তুললেই অনেকে সহজ সমাধান হিসাবে মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারী বলে গালাগাল শুরু করেন। আল্লাহ কোরআনে রাসূলের অনুসরণ করতে বলেছেন, কিন্তু হাদিস না মানলে তো রাসূলকেই মানা হলো না, বা হাদিস ছাড়া নামাজ পড়েন কিভাবে, এমন অবান্তর প্রশ্ন। এই ভিডিওতে এটা পরিষ্কার করব যে হাদিস মানা মানে রাসূল মানা নয়, আর হাদিস অস্বীকার করা মানেও রাসূলের আদেশ নিষেধ অস্বীকার করা নয়। এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনলে পরিষ্কার বুঝতে পারবেন প্রচলিত হাদিসের অনুসরণ কেন নবীর অনুসরণ নয় এবং হাদিসের নামাজ কেন নবীর নামাজ নয়। হাদিসবিদদের সংজ্ঞা অনুযায়ী হাদিস বা মারফু হাদিস বলতে প্রধানত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদনকে বোঝায়, যা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ বা প্রয়োগ হিসাবে বিবেচিত। কিন্তু হাদিস বিশারদরাও একমত যে কোরআনের বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের যেসব বর্ণনা আমাদের কাছে এসেছে তার সব সত্য নয়। সর্বসম্মতিক্রমে জাল বা বানোয়াট হাদিসের শুরুতেও ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ কথাটা আছে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে সত্যায়নের জন্য হাদিস বিশারদরা একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছেন। যে মেথোডোলজি বা পদ্ধতিতে তারা নিশ্চিত করছেন যে এ হাদিস সহি বা এ হাদিস জাল, তা হচ্ছে মূলত সনদ। সনদ শব্দের অর্থ সার্টিফিকেট, যেমন জন্ম সনদ, মৃত্যু সনদ, চরিত্র সনদ ইত্যাদি। হাদিস সহি হওয়ার অর্থ এই হাদিসের বর্ণনাকারী ব্যক্তিদের চরিত্র সনদ দিয়েছেন হাদিস সংগ্রহকারী ইমামগণ, অর্থাৎ যাদের সূত্রে সে হাদিস বর্ণিত হয়েছে তাদের স্মরণশক্তি, সততা, সত্যবাদিতা ও ইমানদারির নিশ্চয়তার ভিত্তিতে হাদিসের বক্তব্যকে সত্য হিসাবে গ্রহণ করা হয়। হাদিসকে ইসলামী শরিয়ার দ্বিতীয় উৎস হিসাবে মনে করা হয়। হাদিসবিদরা হাদিস ছাড়া কোরআনকে অসম্পূর্ণ বা অপর্যাপ্ত মনে করলেও হাদিসকে সম্পূর্ণ বা পরিপূর্ণ মনে করেন। কোরআনে কোনো বিধান বা আইন না থাকলেও হাদিসের ভিত্তিতে ফরজ, হারাম, এমনকি মৃত্যুদণ্ডের ফতোয়া দেওয়া হয়। কিন্তু হাদিসে না থাকলে শবে বরাত, বিভিন্ন নামাজ, রোজা, দোয়া, মোনাজাতকেও বেদাত বলা হয়। হাদিস সাহিত্য কার্যত আমাদের ধর্মচর্চার প্রধান উৎস। কোরআনে না থাকলেও হাদিসের বিধান মানতে হবে, কিন্তু হাদিসে না থাকলে তা বেদাত। কিন্তু অতীতের কোনো তথ্য, ঘটনা বা বক্তব্যকে সত্যায়িত করার হাদিসবিদদের অনুসৃত পদ্ধতি অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ এবং অনইসলামিক। প্রথমে বলি কেন অবৈজ্ঞানিক। ইসলামের ভিতরে এবং বাইরে হাদিস শাস্ত্রের মতো আরেকটি শাস্ত্রের উদাহরণ নেই। বৈজ্ঞানিক পদ্ধতি মানে পরীক্ষিত, প্রমাণিত পদ্ধতি যা দেশ, জাতি, ভাষা, ধর্ম নির্বিশেষে সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। গণিত, ইতিহাস, সমাজবিজ্ঞান, ভূগোল, চিকিৎসা বিজ্ঞান সহ জ্ঞানের বিভিন্ন শাখায় মুসলমানরা অবদান রেখেছে এবং তা সারা পৃথিবী সাদরে গ্রহণ করেছে। জাবির ইবনে হাইয়ান বীজগণিতের জনক। আল জাবিরের নাম অনুসারে আল জেব্রা হিসাবে তা পশ্চিমা বিশ্বেও পরিচিত। আলগারিদম শব্দটা নিশ্চয়ই শুনেছেন, ফেসবুক, ইউটিউবের আলগারিদম। মুসলিম গণিতবিদ মুসা আল খারেজিমের বই যখন অনুবাদ করা হয় তখন ল্যাটিন ভাষায় তার নাম লেখা হয় মুসা আলগারিদমি। এই আলগারিদমি থেকে আলগারিদম।
কই পশ্চিমারা তো বলছে না যে মুসলমানদের অঙ্ক পড়ে আমরা গোমরা হয়ে যাব। ইতিহাস গবেষণা পদ্ধতি বা হিস্টোরিওগ্রাফিতে অবদানের জন্য ইসলামিক ইতিহাসবিদ সৈয়দ আমির আলীকে নাইট উপাধি দেয় ব্রিটেন। যদিও ইতিহাসকে জীবন বিধান বলে মনে করা হয় না, কারণ ইতিহাস নিরেট সত্য নয়। তবে পৃথিবীর সকল দেশ, জাতি, ভাষা, সভ্যতার ইতিহাস আছে এবং তাতে সার্বজনীন ইতিহাস গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কিন্তু অতীত বা সমসাময়িক কালের কোনো ঘটনা বা বক্তব্যের সত্যতা নির্ণয়ে হাদিস শাস্ত্রীয় পদ্ধতি অনুসরণের উদাহরণ পশ্চিমা বিশ্ব তো দূরের কথা, মুসলিম বিশ্বেও নাই। মুক্তিযুদ্ধের ইতিহাস আছে কিন্তু মুক্তিযুদ্ধের হাদিস নাই। পাকিস্তানের ইতিহাস আছে কিন্তু পাকিস্তানের হাদিস কই? বঙ্গবন্ধু, জিন্না, নেহেরু, লিঙ্কন, ম্যান্ডেলা, সক্রেটিস, অ্যারিস্টটল সবার সিরাত বা জীবনী আছে, কিন্তু এদের কারো হাদিস নাই। যেমন মতিয়া চৌধুরী থেকে বর্ণিত, তিনি তোফায়েল আহমেদ থেকে শুনেছেন, তিনি তাজউদ্দিন আহমেদ থেকে শুনেছেন যে বঙ্গবন্ধু বলেছেন, এমন কোনো শাস্ত্র নাই। দুনিয়ার কোনো দেশ, জাতি, সভ্যতার হাদিস নাই। কোনো ইসলামী দলও এ পদ্ধতি অনুসরণ করেনি। যেমন মাওলানা মওদুদির বক্তব্য এভাবে সংরক্ষিত হয়নি যে দেলোয়ার হোসেন সাইদি থেকে বর্ণিত, তিনি মতিউর রহমান নিজামী থেকে শুনেছেন, তিনি আব্দুল কুদ্দুস থেকে শুনেছেন, তিনি গোলাম আজম থেকে শুনেছেন যে মাওলানা মওদুদি বলেছেন। অতঃপর একজন হাদিসবিদ গবেষণা করে বললেন যে আব্দুল কুদ্দুস দুর্বল রাবি, সুতরাং এ হাদিস জয়ীফ। কিন্তু জামাতে ইসলামেরও ইতিহাস আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী আছে। সেসব ইতিহাসে পক্ষে বিপক্ষের মানুষরা অতিরঞ্জিত তথ্য উপাত্ত যোগ করেছে, কিন্তু একজন ঐতিহাসিক ইতিহাস গবেষণা পদ্ধতি অনুযায়ী জামাতে ইসলামের গ্রহণযোগ্য ইতিহাস প্রণয়ন করতে পারবেন। যদিও ইতিহাস চিরন্তন সত্য নয়, কোনো ঐতিহাসিক এমন দাবি করেনও নি। ইতিহাসের কোনো নির্দিষ্ট সময়কে মানদণ্ড ধরে নিয়ে সে সময়ের পোশাক আশাক, রীতি রেওয়াজ, আইনকানুনকে সকল সময়ের জন্য অবশ্য পালনীয় আইন হিসাবে বিবেচনা করা হয় না। বিজয়ীরাই ইতিহাস লিখে, রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে ইতিহাসকে বদলে দেওয়া হয়, তাই ইতিহাস জীবন বিধান বা আইন নয়। তবে ইতিহাস বা ইতিহাস গবেষণা পদ্ধতি একটা স্বীকৃত শাস্ত্র। হাদিস সত্যায়িত হয়, অর্থাৎ 1000 বছর আগের কোনো বক্তব্য বা তথ্য সত্য কিনা তা নির্ধারিত হয় প্রধানত কয়েকজন ব্যক্তিকে সত্যায়নের মাধ্যমে। অর্থাৎ একটা তথ্য বা বক্তব্য যিনি শুনেছেন, অতঃপর তার কাছ থেকে যিনি শুনেছেন, এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে যে 10-15 জন ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে এসেছে, তারা সকলে সৎ, সত্যবাদী, ইমানদার হিসাবে সার্টিফাইড হলে সে তথ্য বা বক্তব্য সত্য বলে মেনে নিতে হবে। এদের মধ্যে কেউ মিথ্যুক বা মুনাফিক হলে সে তথ্য বা বক্তব্য জাল বা মিথ্যা। হাদিস সংকলক ইমামগণ সহায়ক গ্রন্থ হিসাবে হাদিস বর্ণনাকারীদের জীবনী রচনা করেছেন। ইমাম বুখারী রচিত আত-তারিখুল কবির গ্রন্থটিতে সাহাবীদের যুগ থেকে ইমাম বুখারীর যুগ পর্যন্ত প্রায় 40,000 হাদিস বর্ণনাকারী রাবির জীবনী আলোচিত হয়েছে। এ সকল ব্যক্তিদের সার্বিক অবস্থা আলোচনা করে তাদের চরিত্র সনদ দেওয়া হয়েছে। সারা জীবন একসাথে থেকেও কোনো মানুষের সততা এবং সত্যবাদিতার নিশ্চয়তা দেয়া তার স্বামী বা স্ত্রীর পক্ষেও অসম্ভব। কয়েকশো বছর আগের ভিন্ন দেশ, জাতি, ভাষা, সভ্যতার আরেকজন মানুষ সম্পর্কে জানার জন্য একদিন করে সময় নিলেও 40,000 মানুষ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে 110 বছর লাগবে। ইমাম বুখারীর 60 বছরের জীবনকালে 40,000 মানুষের চারিত্রিক সনদ দেওয়ার মতো তথ্য সংগ্রহ করা কি বাস্তবসম্মত? অধিকন্তু তিনি এমন আরও 20টি গ্রন্থের রচয়িতা। আজ থেকে 1200 বছর আগের যোগাযোগ ও তথ্য সংগ্রহের বাস্তবতা বিবেচনায় নিলে কোনো মানুষ নয়, সিনেমার সুপার হিরোদের পক্ষেও এটা সম্ভব নয়। সিনেমার সুপার হিরোদেরও মোটামুটি বিশ্বাসযোগ্য চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়, যেমন তারা ভিন্ন গ্রহের প্রাণী বা বিশেষ প্রজাতির মাকড়সার কামড়ে সে স্পাইডারম্যান হয়েছে এমন দেখানো হয়। লক্ষ লক্ষ মানুষের চরিত্র সনদ দেয়া ইমামদের কিসে কামড় দিয়েছে যে তারা এমন অতিমানবে পরিণত হলেন? অনেক মুহাদ্দিস দাবি করেন যে হাদিস যাদের মাধ্যমে সংরক্ষিত হয়েছে, কোরআনও তাদের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। কোনো হাদিসের সনদ বা সত্যায়িত সূত্র না থাকলে সে হাদিস সর্বসম্মতিক্রমে জাল বা বানোয়াট হাদিস। কোরআনের একটা আয়াতেরও সনদ নেই, অর্থাৎ সে আয়াত নবীজির কাছ থেকে প্রথম কে শুনেছেন, তার কাছ থেকে কে শুনেছেন, কোন ইমাম তা সংগ্রহ করেছেন, কোন ইমাম তা সহি বলেছেন, কোন মুহাদ্দিস তা হাসান বলেছেন, এমন কোনো বর্ণনাক্রম কোরআনের একটা আয়াতের সাথেও নাই। হাদিস সত্যায়নের পদ্ধতি অনুযায়ী কোরআনের একটা আয়াতও সহি নয়।
ইতিহাস, জীবনী বা সক্রেটিস, অ্যারিস্টটলের বক্তব্যের কোনো সনদ বা সত্যায়িত বর্ণনাক্রম নাই। কয়েকশো বছর আগের একজন মানুষ তো দূরের কথা, সমসাময়িক কালের একজন মানুষের সততা এবং অসততার নিশ্চয়তা দেয়া শুধু অবৈজ্ঞানিক নয়, সম্পূর্ণ অবাস্তব। এবারে বলি কেন অবাস্তব। দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মীদের সততা, সত্যবাদিতা সম্পর্কে আস্থা রাখা গেলেও একেবারে নিশ্চিত করে কারো সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। হাদিসের কোনো এমেরিটাস অধ্যাপককে 10-15 বছর আগের কোনো মানুষের নাম ঠিকানা দিলে তিনি তার সততা, সত্যবাদিতা ও ইমানের নিশ্চয়তা দিতে পারবেন? এই নিশ্চয়তা আল্লাহ ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। আর কয়েকশো বছর আগের অন্য দেশ বা জাতির কয়েক হাজার বা লক্ষ মানুষের সততা ও অসততার নিশ্চয়তা দেয়া কোনো মানুষের পক্ষে কিভাবে সম্ভব? আবার যারা সত্যায়িত করছেন তারা অননুমোদিত হলে এই প্রত্যয়নপত্রের কোনো মূল্য নেই। হাদিস বর্ণনাকারী লক্ষ লক্ষ সাহাবী তাবিঈকে যারা সত্যায়িত করেছেন তারা কেউ আল্লাহ তার রাসূলের অনুমোদিত ব্যক্তি নন। সাহাবী তাবিঈদের চরিত্র সনদ দেয়ার ইমাম বুখারী কে? অননুমোদিত ইমামদের সত্যায়িত ব্যক্তিদের সূত্রে বর্ণিত বক্তব্য ধর্মের বিধান হয় কি করে? তবে এই লক্ষ লক্ষ মানুষকে সত্যায়িত করার প্রয়োজন পড়েছে যে কারণে, তা হচ্ছে ইসলামের প্রথম যুগে এসব হাদিস সংরক্ষণের উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ থেকে এটা পরিষ্কার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন কোরআন ছাড়া আর কোনো কিছুকে পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় মনে করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিক বক্তব্য ও জীবনাচরণ তার ঘনিষ্ঠ সহচরদের স্মৃতিচারণে স্থান পেয়েছে, কিন্তু তা কোরআনের মতো জীবন বিধান হলে তার সংরক্ষণ পদ্ধতিও কোরআনের মতো অবিসংবাদিত এবং অবিতর্কিত হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং প্রধান সাহাবীদের সময়ে কিছু হাদিস লেখা হয়েছে বা সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মের স্মৃতিচারণ করেছেন, কিন্তু জীবন বিধান হিসেবে বিবেচনা করলে তা অসম্পূর্ণ এবং অসম্পাদিত। কোনো কাজ সুসম্পন্ন না হলে তাকে কাজ বলে বিবেচনা করা হয় না। অর্ধ দিবস রোজা রাখলে তাকে কি অর্ধেক রোজা বলা হয়, না আল্লাহর সাথে ইয়ারকি বলা হয়? প্রধান সাহাবীরা হাদিস সংগ্রহ, সম্পাদনা তো দূরের কথা, উল্লেখযোগ্য পরিমাণ হাদিস বর্ণনাও করেননি বা করার প্রয়োজন মনে করেননি। নবীর প্রজ্ঞার সবচেয়ে ভালো বিবরণ যারা দিতে পারতেন তার হাদিসের কিতাবে অনুপস্থিত। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ অনুমোদন হিসাবে হাদিসের ভাণ্ডার অসম্পূর্ণ। এবারে বলি কেন অসম্পূর্ণ। হাদিসের প্রসিদ্ধ কিতাবে নবীজির জীবন ও কর্মের 5 ভাগ বর্ণনাও নাই। নবীজির কথা কাজ অনুমোদনের অন্তত 95 ভাগ প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেননি বা করার প্রয়োজন মনে করেননি। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রমুখ সাহাবীরা নবীজির রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক, প্রশাসনিক প্রজ্ঞার বিবরণ দিতে পারতেন। হাদিসের কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ অনুমোদনের যেসব বর্ণনা হযরত আবু হুরায়রা বা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেমন নবীজির জুতায় 2টি ফিতা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাল হল্লা পরিহিত অবস্থায় দেখেছি, সেই ধরনের তথ্য বর্ণনা করলে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপক্ষে 1 লক্ষ হাদিস বর্ণনা করার কথা। সিয়ায়ে সিত্তায় নবীজির প্রধান সভাসদ সহকর্মীদের থেকে বর্ণিত হাদিস নাই বললেই চলে। নবীজির কথা কাজ অনুমোদনের বর্ণনা তারা দেননি কেন? প্রয়োজন মনে করেননি। হাদিস পালনের পক্ষে সবচেয়ে জবরদস্ত যুক্তি হচ্ছে হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে? কোরআনে তো নামাজের সময়, রাকাত, প্রক্রিয়া, পদ্ধতি কিছুই নেই। অর্থাৎ হাদিস ছাড়া নামাজ আদায় করা অসম্ভব। কোরআনের সালাত ও আমাদের নামাজ নিয়ে আলোচনার পর অনেকে মিছিল শুরু করলেন যে আপনি হাদিস মানেন না, কারণ নামাজের প্রক্রিয়া, পদ্ধতি ও ফজিলতের বিস্তারিত বর্ণনা কেবল হাদিসের কিতাবে আছে। ইসলামের প্রধান ইবাদত, যা সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার প্রক্রিয়া পদ্ধতি যেহেতু কোরআনে নাই, তাহলে নামাজের হাদিসগুলো বিশেষভাবে সংরক্ষণ করা আবশ্যক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় নামাজি ব্যক্তি কে ছিলেন? নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস ও সিরাতের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার সবচেয়ে নিকটতম প্রত্যক্ষদর্শী নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বুখারী শরীফের সালাত অধ্যায়ে গিয়ে গুনে গুনে দেখুন বা কোনো শাইখুল হাদিসকে জিজ্ঞেস করুন যে বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মোট কয়টি?
উত্তর একটিও নয়। শুধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, প্রধান সাহাবীরা বুখারী শরীফের সালাত অধ্যায়ে অনুপস্থিত। তাহলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তা তারা আমাদের জন্য বর্ণনা করলেন না কেন? হাদিস ছাড়া কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ কিভাবে নামাজ পড়বে তা ইসলামের প্রথম খলিফা ও নবীজির মনোনীত ইমাম একবারও ভাবলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সঠিক পদ্ধতি খোলাফায়ে রাশেদিন সংরক্ষণ, সংকলন বা বর্ণনা করেননি কেন? নবীর প্রজ্ঞা বইয়ের হাদিসের সালাত ও আমাদের নামাজ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। হাদিস সংকলনের ইতিহাস বইয়ে মাওলানা আব্দুর রহিম উল্লেখ করেন যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 হাদিসের একটি সংকলন তৈরি করেছিলেন, কিন্তু জীবনের শেষ ভাগে তিনি নিজেই তা বিনষ্ট করে ফেলেন এই ভয়ে যে তার সংকলিত হাদিসসমূহের মধ্যে একটি কথা বা একটি শব্দ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণীর বিন্দুমাত্র বিপরীত হয় তবে তাকে জাহান্নামের ইন্ধন হতে হবে। নবী জীবনের 23 বছর ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেও তিনি হাদিস বর্ণনার সাহস করেননি। আর আমাদের মাদানী আজহারি হুজুররা হাদিসের বিশুদ্ধতার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে।